নমস্কার, আমি দেবাশিস ঘোষ, ইউনো চ্যানেলের তরফ থেকে আজ প্রথমবার একটা লাইভ ডেমনস্ট্রেশন দিচ্ছি। সাথে আমার খুবই পরিচিত আমার এক দাদা, নাম সৌরভ দাস। আজ সৌরভদার টোটাল বডি স্ক্যানিং করব আমি। তা এটা কিভাবে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে এই স্ক্যানিংটা হয় পুরো বডির, এটা লাইভ আপনাদের দেখাচ্ছি। তো শুরু করা যাক। নমস্কার সৌরভদা। নমস্কার। সৌরভদা, আজকে প্রথমে বলে নিই যে আপনাকে যে আমি স্ক্যানিং করব, এই যন্ত্রটার নাম হচ্ছে অরা স্ক্যানার। এই যন্ত্রটার মাধ্যমে আজকে আপনার টোটাল বডির অরা স্ক্যানিং হবে। আচ্ছা, আপনাকে আগেই বলা হয়েছে অরা মানে হচ্ছে আভা মণ্ডল। আমাদের শরীরের চারপাশে একটা আভা বলে যে জিনিসটা থাকে, সেই আভাকে আমরা আমাদের পজিটিভিটি নেগেটিভিটি টোটাল পার্টগুলোকে বিচার করি একটা মানুষের শরীরের মধ্যে কতটা নেগেটিভিটি আছে, কতটা পজিটিভিটি আছে। এই নেগেটিভিটি আর পজিটিভিটির মধ্যে দিয়েই একটা মানুষের জীবনযাত্রার প্রতিটা ধাপগুলো থেকে যায়। এখান থেকেই মানুষের উন্নতি, মানুষের কোনো কিছু ব্যাঘাত ঘটা, দুর্ঘটনা যা কিছু হোক, এই প্রতিটা পার্ট এর মধ্যে থাকে। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আরেকটা কথা বলে রাখা ভালো, ওরা এমন একটা জিনিস শুধু মানুষের শরীরে নয়, শুধু আপনার বা আমার শরীরে নয়, প্রতিটা অবজেক্টের মধ্যে ওরা আছে। আপনার চারপাশে যত অবজেক্ট আছে, প্রতিটা অবজেক্টের মধ্যে ওরা আছে। তাহলে শুরু করা যাক। নিশ্চয়ই। এবার সর্বপ্রথম আমি অরা চেক করব, আপনার অরা কেমন আছে, অরাটা কতটা পার্সেন্ট আপনার ভালো আছে। ঠিক আছে। তো সৌরভ, আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের যে অরা স্ক্যানিংটা, এই অরা স্ক্যানিং মেশিনটা টোটালটাই একটা ব্যাটারি মারফত চলে। এর ভিতরে একটা চিপ আছে, একটা ট্রানজিস্টার আছে, একটা ট্রান্সফর্মার আছে। আপনার শরীর থেকে ইনফ্রারেড রেডিয়েশনটা এ ক্যাচ করে এবং এই ফরম্যাটের মাধ্যম দিয়ে এ বলে যে আপনার কতটা পার্সেন্ট কি আছে। টোটালটাই সায়েন্টিফিক, এর মধ্যে কোনো রকম আমার কিছু নেই, যা কিছু আছে সায়েন্টিফিক থ্রু বা সায়েন্টিফিক মেথড দিয়ে এই কাজগুলো করা আছে। তো শুরু করা যাক শ্রদ্ধা। এখন আমি সর্বপ্রথম সৌরভদার অরা কেমন আছে, কত পার্সেন্টেজ আছে, কতটা পজিটিভ আছে, কতটা নেগেটিভ আছে, এটা সর্বপ্রথম দেখব। তা সৌরভদা, আপনার অরা শরীরে কেমন আছে? যদি ভালো থাকে তাহলে রাইট যাবে, যদি খারাপ থাকে তাহলে লেফট যাবে। সুন্দর, আপনার অরা আছে শরীরে। এবার আমরা দেখবো আপনার শরীরে অরা কত পার্সেন্টেজ আছে। সৌরভ দাসের শরীরে কত পার্সেন্ট অরা আছে? ফর্টি 45% অরা আছে আপনার শরীরে। 45% অরা আপনার শরীরে আছে। তাহলে এবার এখানে একটা কথা বলে নেওয়া যাক, প্রতিটা ব্যক্তির শরীরে কিন্তু অরা থাকে। এটা নয় যে সেই ব্যক্তির শরীরে অরা থাকবে না। একমাত্র আপনি একটা ব্যক্তির মধ্যে অরা পাবেন না, একটা ডেড বডির মধ্যে। যে ডেড বডি থাকবে, সেই ডেড বডির মধ্যে আপনি কোনোদিন অরা পাবেন না, জিরো পাবেন অরা। কিন্তু তার মধ্যে আপনি একটা জিনিস পাবেন, নেগেটিভ অরা পাবেন 100% ডেড বডির মধ্যে। কিন্তু একটা ব্যক্তির মধ্যে অরা থাকে, থাকতেই হবে তার মধ্যে। তার পার্সেন্টেজটা কত আছে এটা আমরা দেখি। কারোর 100% থাকে, কারোর 50% আছে, কারোর 30% আছে, কারোর 45% আছে। সেটা বিচার করে হচ্ছে কত পার্সেন্টেজ আছে। তার মানে আমরা এটা কি ধরে নিই যে ব্যক্তির অরা কতটা আছে, অরা তো আছেই, কত পার্সেন্টেজ আছে। তা আপনার এখানে যেটা দেখলাম আমি 45% আপনার অরা আছে, ভালো আছে, মানে নিয়ার অ্যাবাউট 50% অরা আছে। এই অরাটাকে আরো বেশি আপনাকে রিমুভ করবে, আরো বেশি আপনাকে অরাটা বাড়াতে হবে। যত বেশি আপনি অরা বাড়াতে পারবেন, তত বেশি আপনার বডির মধ্যে, শরীরের মধ্যে সমস্ত দিক থেকে প্রোগ্রেস আসবে। তাহলে প্রথমে আপনার অরাটা হয়ে গেল, এরপরের পার্টে আমি যাচ্ছি। তার আগে একটু বলে নিই, এটা স্যাম্পেল বলা হয়। এই প্রতিটা স্যাম্পেলকে
আমরা এই অরা স্ক্যানারের মধ্যে ফিট করি এটাকে বলে হোল। এই হোলের মধ্যে পারফেক্ট আমরা একটা করে স্যাম্পেল এখানে পুট করার পরে আমরা সেই ব্যক্তির অরাটাকে বিচার করি, তার কি প্রবলেম আছে বা তার কি কি প্রবলেম, পার্টিকুলার প্রবলেমের জন্য এক একটা করে স্যাম্পেল আপনার শরীরে। এবার আপনার শরীরে আমরা দেখব যে নেগেটিভ অরা কতটা পার্সেন্ট আছে। দেখুন স্যাম্পেল আপনাকে ডাইরেক্ট আপনার সামনে বলছে না, না যাচ্ছে না আসছেও, ডাইরেক্ট ঘুরছে, তার মানে না বলছে আপনার শরীরে নেগেটিভ অরা নেই, কিন্তু আছে নেগেটিভ অরা। কি বলছে? পার্টিকুলার নেগেটিভ অরা নেই, যে পুরো শরীরময় নেগেটিভ অরা নেই। কারণ কেন নেই? আপনার কাছে পজিটিভ অরা অলরেডি 45%, তাহলে নেগেটিভ অরা কি করে থাকছে? আপনার কাছে অলরেডি 45% পজিটিভ অরা আছে, তাহলে নেগেটিভ অরা নেই। কিন্তু এখানে আমরা দেখবো কত পার্সেন্ট নেগেটিভ অরা আপনার শরীরে আছে। নেগেটিভ অরা নেই কিন্তু, এবার পার্সেন্টেজে দেখবো আমরা আছে কিনা আপনার শরীরে কত পার্সেন্ট নেগেটিভ অরা আছে। মেশিন অলরেডি কথা বলে দিল আপনার শরীরে নেগেটিভ অরা নেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে 45% নেগেটিভ অরা, এই পজিটিভ অরা, পজিটিভ অরা, নেগেটিভ অরা আপনার কাছে কিছু নেই, 0% নেগেটিভ নেগেটিভ অরা। তো আপনার যে 45% পজিটিভ অরা আছে, এটাকে আমাদের ইনক্রিজ করতে হবে। এটাকে ইনক্রিজ করতে গেলে কি করতে হবে? তার কিছু রেমেডিজ আছে, এই রেমেডিগুলো আপনাকে আমি পরে বলবো। আমি এগুলোকে আমার রিপোর্ট কার্ডে নোট ডাউন করছি। প্রতিটা পার্টে যেখানে যে ব্যক্তির যে যে প্রবলেম, তার একটা করে রেমেডিজ আছে, সেই রেমেডিগুলো আপনাকে ফলো করতে হবে। তো এখন আমার কাছে প্রথম রেমেডিটা কি হলো? আপনার অরাটাকে আরো ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে। 45% থেকে এটাকে আমাকে 70 to 80 90 নিয়ে যেতে হবে। তার জন্য যে রেমেডি সেটা আমরা পরে বলছি, ঠিক আছে? দর্শক আপনারা সবাই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক দিলে তাহলে আমাদের এই কাজ করতে আরো সুবিধা হবে, আমরা আরো অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো করব। আর দেবাশিস ভাই অনেকদিন ধরেই লেগে আছে এই ব্যাপারটাকে নিয়ে। আপনারা সবাই এটাকে দেখুন আর অনুভব করুন এবং ভাইকে আরো আগে সাপোর্ট করুন। সৌরভ ভাই যা যা বললো তা তো জানি না, আমি বলতে পারবো না, আপনারা ভালো বলতে পারবেন। দাদার প্রচুর সাপোর্ট আমার প্রতি আছে, আপনারাও একটু সাপোর্ট দেবেন, তাহলে আমরা আগে এর থেকে আগে আরো ভালো 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 আরো বিভিন্ন ধরনের টপিক নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। একদম। এবার সৌরভ দা আপনাকে যেটা আমি স্ক্যান করব সেটা হচ্ছে মাইনাস ইউভি। Okay. আমরা ইউভি মানে কি বুঝে থাকি? আল্ট্রা ভায়োলেট রে। এটা অ্যাকচুয়ালি আসে থেকে আমাদের সূর্য সৌরমণ্ডল থেকে ডাইরেক্ট আসে। এটার কিছু নেগেটিভ কিছু পজিটিভ, তা পজিটিভের থেকে নেগেটিভ ভাগটা বেশি থাকে, তার জন্য আমরা বলি মাইনাস ইউভি। ঠিক আছে? তো আপনার শরীরে এই আল্ট্রা ভায়োলেট রে আছে, এর কোনো আসার আপনার শরীরে, এর কোনো রূপ আপনার শরীরের মধ্যে আছে কিনা এটা আমরা প্রথমে চেক করব। আপনার শরীরে আল্ট্রা ভায়োলেট রে আছে কিনা। দেখুন আপনার সামনে বলে দিল না, নেই। এবার আমি দেখব আপনার শরীরে আল্ট্রাভায়োলেট যদি রে থেকেও থাকে কত পার্সেন্ট আছে। তাহলে প্রথমে আপনাকে বলে দিয়েছিল নেই, তার জন্য পার্সেন্টেজও নেই কিছু, তার মানে আপনার শরীরে আল্ট্রাভায়োলেট রে নেই। এটা খুব ভালো জিনিস, আমরা অনেকেই জেনে থাকি, ডাক্তাররাও বলে যে আল্ট্রাভায়োলেট রে যদি শরীরের মধ্যে প্রকৃতভাবে যদি শরীরের মধ্যে ইনজেক্ট হয়, তাহলে অনেক ভয়াবহ বিমারি, যেটাকে আমরা রোগ ভোগ আসে, তার মধ্যে একটা বড় রোগ হচ্ছে ক্যান্সার, এই আল্ট্রাভায়োলেট রে থেকে আসে। তা যাদের শরীরে আল্ট্রাভায়োলেট রে থাকে
তাদের কি এই তাদেরকে আসার কি সম্ভাবনা থাকে? আমার দর্শকদেরকে এটাও জানানো উচিত কি তাতেও তাহলে তার দর্শকরা জানতে পারবে যে এই আল্ট্রাভায়োলেট রেটা যদি থাকে বা না থাকে, যদি থাকে তাহলে কি পরবর্তী সময়ে ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে? অবশ্যই থাকতে পারে। তা এটা যদি থাকে, কারোর শরীরে থাকে, সেটাকে কিভাবে আমরা রিমুভ করব? তার জন্য আমাদের কাছে রেমেডিস আছে। সেই রেমেডিসটাই তার জন্য আমাদের কাছে রেমেডিস আছে। তা রেমেডি পার্টটা স্যার আপনাকে আমি সৌরভদা আপনাকে আমি একটু কিছু পরে বলবো। আগে আমি টেস্টগুলো করে যাই, একবারে আপনার রেমেডি পার্টটা আপনাকে বললে সুবিধা হবে। হ্যাঁ। এবার আপনাকে করব আইআর। আইআর কথার মানে হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন। ইনফ্রারেড রেডিয়েশন কোথা থেকে আসে? ইনফ্রারেড রেডিয়েশন, আপনি টিভির সামনে বসে থাকবেন, আপনার টিভি থেকে আসতে পারে। আপনি কম্পিউটারের সামনে বসে থাকবেন, সেখান থেকে আসতে পারে। আপনি কোনো রোডে বড় একটা পোলের নিচে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে আসতে পারে। একটা ট্রান্সফর্মার থেকে আসতে পারে। তো ইনফ্রারেড রেডিয়েশন এমন একটা রেডিয়েশন যেটা শরীরকে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি দেয়, যেটা আপনি কিন্তু বুঝতে পারেন না। রেডিয়েশন আমরা দেখতে পাই না চোখে, রেডিয়েশন আমরা চোখে দেখতে পাই না, অনুভবও করতে পারি না। কিন্তু কিভাবে হয় জানেন? যখন আমার শরীরের মধ্যে ইনজেক্ট হয়ে যায়, আমার যখন একটার পর একটা জিনিসে যখন ক্ষতি হতে থাকে, তো খাওয়া কাজ আটকে যায় বা শরীরের মধ্যে রোগ সৃষ্টি হয়, তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলে কি, আপনার তো ব্লাড সুগার বেড়ে গেছে। তা আমরা ওই অবধি যেতে পারি না যে আমাদের শরীরের মধ্যে কি ইনজেক্ট হয়েছে। এবার আমি সেটা টেস্ট করে দেখাবো আপনাকে, আপনার শরীরের মধ্যে ইনফ্রারেড রেডিয়েশন মাইনাস আইআর আপনার শরীরের মধ্যে আছে কি নেই। দেখুন, ডাইরেক্ট বলে দিল লেফট, মানে না। দর্শক আপনাদেরকে একটা আমি কথা বলে দিই, যদি আমার এই স্ক্যানারটা আমার লেফটে যায়, তাহলে জানবেন আমার কোশ্চেনের উত্তর হচ্ছে না। আর যদি এটা আমার রাইটে যায়, তাহলে জানবেন আমার কোশ্চেনের উত্তর হচ্ছে হ্যাঁ। মানে আমি আমার স্যারকে বা আমার দাদাকে যেটা আমি জিজ্ঞাসা করছি, তার উত্তর হ্যাঁ নয় প্রথমে দেখব, তারপরে আমি দেখব কত পার্সেন্টেজ। এটা যখন খুলবে তখন কত পার্সেন্টেজ খুলছে সেটা আমি দেখব। হচ্ছে প্রথমে একটু বলে রাখি, বন্ধন দোষ। বন্ধন দোষ কথার মানে হচ্ছে আমাদেরকে আগে, বহু বছর আগে কি হতো, লোককে কোনো না কোনো মন্ত্র দ্বারা, কোনো না কোনো বস্তু দ্বারা, কোনো না কোনো খাদ্যের দ্বারা বন্ধন করে ফেলতো, আটকে ফেলতো, বেঁধে ফেলতো। আমরা বলি না বেঁধে ফেলতো, সেটাকে আমরা বলি বন্ধন দোষ। আর একটা ব্যক্তির শরীরে যদি কেউ বন্ধন দোষ করে থাকে, সেই ব্যক্তি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না, এবং সে বুঝতেও পারে না তার শরীরে বন্ধন হয়ে আছে। সে কি হয়, যখনই কোনো কাজ করতে যায়, সেই কাজটা আটকে যাচ্ছে, হচ্ছে কিছুটা হওয়ার পরে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার দেখা গেল কাজগুলো সব হয়ে যাওয়ার পরে তার হওয়া কাজটাও আটকে গেল। এরকম বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে, কিন্তু সেই ব্যক্তিরা জানে না তাকে কেউ বন্ধন করে রেখেছে। বন্ধন আপনার ঘরের লোকও করতে পারে, আপনার বন্ধু বান্ধবও করতে পারে, আপনার পাড়া প্রতিবেশীও করতে পারে, আপনার দূর নিকট কোনো আত্মীয় করতে পারে। কে করেছে এটা আপনি জানেন না, কিন্তু এরকম ভাবে বন্ধন করতেই পারে বন্ধন দোষ। ঠিক আছে, এটা যে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে হবে তা নয়। আপনার ক্ষেত্রে হয়েছে মানে আমার ক্ষেত্রে হবে, বা আমার ক্ষেত্রে হয়েছে আপনার ক্ষেত্রে হবে, এর কোনো ব্যাপার না। যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে বন্ধন দোষ থাকে, আমার এই অরা স্ক্যানার সেটাকে ডিটেক্ট করবে এবং বলবে যে আপনাকে কেউ বন্ধন করে রেখেছে। এবং এতটাও বলতে পারি আমি, সেইটা কি ব্যক্তিটা পুরুষ না স্ত্রী, বাচ্চা না বুড়ো, এইটুকুনি আমি বলতে পারবো। ঠিক আছে, তাহলে আপনার বন্ধন দোষটা চেক করছি। নেই,
আচ্ছা, দর্শককে একটা কথা বলে রাখি, আমরা যখন সৌরভদার বডি স্ক্যানিং করছি, এখানে একটা খুব বড় পার্ট থাকে, সেটা আমাদের বলে রাখা খুব দরকার। পার্টটা হচ্ছে, কোনো ব্যক্তি, আজ সৌরভদা বলে নয়, যে কোনো ব্যক্তি যখন আমরা স্ক্যানিং করি তাদেরকে দুটো কথা বলি: আপনার শরীরের মধ্যে মোবাইল রাখবেন না, হাতে ঘড়ি রাখবেন না, আর যদি কোনো রত্ন আপনি ধারণ করে থাকেন বা কোনো মাদুলি ধারণ করে থাকেন, ওগুলোকে শুধু স্ক্যানিংটার সময়টুকু আলাদাভাবে রাখবেন খুলে, বাকিটা আপনি বাকি সময় পরে নেবেন। তার কারণ হচ্ছে, আপনাকে প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ওরা থাকে, সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, সেমি নেগেটিভ সেমি পজিটিভও হতে পারে। তার এফেক্টটা, তাদের রেডিয়েশনটা, তার অরাটা আমাকে ক্যাচ করে ফেলবে। আমাকে মিনস আমি নয়, আপনার যখন স্ক্যানিং করা হবে সেই স্ক্যানিংয়ে ক্যাচ করবে, অ্যাকুরেসিতে ডিস্টার্ব হতে পারে। যেটা অ্যাকুরেসি আপনার 50% হওয়ার কথা ছিল, সেটা 30% আটকে আছে। কারণ হচ্ছে ওই বস্তুটার জন্য। ওই মোবাইল হতে পারে, ঘড়ি হতে পারে, আপনার হাতের আংটি হতে পারে, গলার মাদুলি হতে পারে। এই এই বিষয়ে আমি আসছি, এই বিষয়ে আসছি। তার আগে আমি এটা বলে রাখলাম আপনাকে, এই বিষয়টা কেন, তারাও আপনাকে আমি কারণ বলবো। এবার আপনাকে করব ব্ল্যাক ম্যাজিক। নেই ব্ল্যাক ম্যাজিক। এবার সৌরভদার আমি পিত্রদোষ চেক করব। পিত্রদোষ খুব ভাইটাল একটা পার্ট। পিত্রদোষের থেকে অনেক কিছুর পরিবর্তন হয়, কর্মজীবনে ব্যাঘাত ঘটে, টাকা পয়সার দিক থেকে অনেক রকম প্রবলেম দেখা দেয়, সাংসারিক জীবনে অনেক রকম প্রবলেম দেখা দেয়, হওয়া কাজ আটকে যায়। পিত্রদোষ এমন একটা দোষ। তো এবার আমি সৌরভদার পিত্রদোষ দেখছি। নেই। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তাহলে এর থেকে চাই না থাকুক, আপনারা যদি করান তাহলে আপনাদের মনে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে সৌরভদার শরীরে অনেক রকম বড় বড় কঠিন কঠিন জিনিস যেগুলো নেই সৌরভদার শরীরে, কিন্তু সৌরভদাকে আরো পরিমাণে অরাকে বাড়াতে হবে। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটুকুনি বুঝলাম, সৌরভদার শরীরে অরার পার্সেন্টেজ আরো বাড়াতে হবে, তাহলে সৌরভদার সমস্ত কিছু ঠিক। আমার 45% অরা আছে, পজিটিভ অরা আছে, সেটাকে আমাকে আরো ইনক্রিজ করতে হবে। এটাই নেক্সট আমরা কিতে আসছি। কুণ্ডলী দোষ চেক করছি আপনার। ঠিক আছে, আপনি হাত দুটোকে সরিয়ে দিন, হাত হাত পুরো সরিয়ে দেবেন। হ্যাঁ, ব্যাস। নেই। এখন আমরা সৌরভদার মাঙ্গলিক দোষ চেক করবো, হাত সরিয়ে। নেই। এবার আমি সৌরভদার বাস্তুদোষ চেক করবো, এটা খুব ভাইটাল জিনিস। এটা চেক করার আগে আমি দুটো কথা বলে নিই সৌরভদাকে। সৌরভদা, আপনি যত রকম যা কিছু করে নিন, যত কিছু করে নিন আপনি, যদি আপনার বাস্তুতে কোনো প্রবলেম থাকে না, আপনার কোনো কড়া কাজও সঠিক হবে না, সঠিক কাজও ঠিক থাকবে না, বানে বানে কাজ আপনার সব বিগড়ে যাবে, আপনার ভালো জিনিস খারাপ হয়ে যাবে, আপনার শরীরে রোগের বাসা বাঁধবে, এবং আপনার সমস্ত কিছু তছনছ করে দেবে যদি বাস্তু আপনার খারাপ থাকে। আগে আপনার বাস্তুদোষটা চেক করি।
সৌরভ আপনার বাস্তুদোষ আছে। এবার আমি দেখবো কত পার্সেন্টেজ বাস্তুদোষ আছে আপনার। বাড়িটায় 60% বাস্তুদোষ আছে আপনার, 60%। এবার আমি একটা প্রশ্ন আপনাকে করব, আপনার পৈতৃক বাড়ি হলদিয়া আর কর্মসূত্রে যে বাড়িটা থাকেন সেটা হচ্ছে নৈনিতাল। আমি দেখি এই বাস্তুদোষটা আপনার কোন বাড়িতে আছে। তাহলে সর্বপ্রথম হলদিয়া, সৌরভ দাসের হলদিয়ার বাড়িতে কি কোনো বাস্তুদোষ আছে? যদি থাকে রাইট জন, তাহলে লেফট। আছে হলদিয়ার বাড়িতে। এবার দেখে নিচ্ছি কত পার্সেন্ট আছে। 60% তো আপনার বাস্তুদোষ বলেছে। আমার নৈনিতালের বাড়িটা আমি একবার দেখতে চাই। হ্যাঁ অবশ্যই দেখবো, আগে আমি হলদিয়াটা কমপ্লিট করিনি। হলদিয়ার বাড়িতে বাস্তুদোষ আছে, কিন্তু আপনাকে কি বলা হলো বাস্তুদোষ আপনার 60% আছে। এবার হলদিয়ার বাড়িতে কত পার্সেন্ট আছে এটা দেখিনি। ফিফটি 5% দেখিয়ে দিয়েছে অলরেডি। ঠিক আছে, তো আপনার যে বাস্তুদোষটা আছে আমার স্ক্যানার যা বলছে হলদিয়ার বাড়িতে আছে। নৈনিতালের বাড়ি এবার আপনার যে কর্মজীবনে যে বাড়ি, আপনার কর্মস্থান যেখানে, সেই বাড়ির আমি বাস্তু চেক করব। সৌরভ দাসের নৈনিতালের বাড়িতে বাস্তুদোষ আছে, যদি থাকে তাহলে রাইট, নাহলে আপনি লেফট। দেখুন, আপনাকে প্রথমে একটা কথা বলে নিই, এর কারণ এটাই আমি আপনাকে বলছি। কারণ যদি আপনার পার্সেন্টেজ হলদিয়ার বাড়িতে 20% থাকতো, 30% থাকতো, আমি গ্যারেন্টি থাকতাম যে আপনার নৈনিতালে বাড়িতেও আছে। কেন আমি এটা নিজেই জেনে গেছি যে আপনার যখন 55% দেখিয়ে দিচ্ছে হলদিয়ার বাড়িতে, আপনার নৈনিতাল বাড়িতে আপনার হবে না। দেখুন এবার আমি নৈনিতাল বাড়িতে পার্সেন্টেজ চেক করছি। সৌরভ দাসের নৈনিতালের বাড়িতে বাস্তুদোষ কত পার্সেন্ট আছে আপনি জবাব দিন। হুম, 0%। 0%। তাহলে এটা খুব ভাইটাল একটা জিনিস। এবার আমরা যাব বাস্তুদোষ আপনার যে হলদিয়ার বাড়িতে পাওয়া গেল, কি ধরনের বাস্তুদোষ আপনার আছে এটা আমাদের দেখতে হবে। এই পার্টটা আমরা পরে যাব, এখন নয়। কেন আমাদের যেটা আমরা নেগেটিভ পাবো সেই পার্টগুলোকে আমরা ধরে রেখে দেবো। কারণ হচ্ছে সেই পার্টটাই হচ্ছে আমাদের রেমেডি পার্ট, সেখান থেকে আমাদেরকে ঠিক করতে হবে, সেখানেই আমাদের কোনো প্রবলেম হচ্ছে। এক্স্যাক্টলি। ঠিক আছে, এবার আপনার কাল সর্পদোষ চেক করব। কাল সর্পদোষ চেক করছি আপনার। নেই। হচ্ছে সবচেয়ে বড় কথা, যারা বাস্তু এক্সপার্ট তারাও এই মেশিনটা ইউজ করছে। একটা মেশিন দিয়ে আপনি 7 রকমের কাজ করতে পারবেন অকাল সায়েন্সের মধ্যে। দেখুন দর্শক, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। আপনারা এখানে আসুন, এই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন, আর দেবাশিস ভাইয়ের সাথে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারবেন এবং আপনারা এই অ্যাড্রেসে আসতেও পারবেন। সরদা, এবার আপনার আমি গ্লোবাল এনার্জি চেক করব। গ্লোবাল এনার্জি আপনার শরীরে আছে, এটা আমি জানতামও থাকবে। এটা আমার এক্সপিরিয়েন্স কথা বললো থাকবে। এবার আমরা দেখব কত পার্সেন্টেজ গ্লোবাল এনার্জি আছে।
60% গ্লোবাল এনার্জি আছে, খুব ভালো। দেখুন দর্শক, এইখানে এই যে এই মেশিনের মধ্যে কোনো এরকম কিছু নেই যেটা সায়েন্সের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে, যে এরকম একটা ব্যালেন্সের দ্বারা না যে কি এদিক ওদিক ঘুরে যাচ্ছে। এটা টোটালি একদম সায়েন্সে, এটা ব্যাটারি চার্জের মধ্যেই হচ্ছে, এর মধ্যে আইসি রয়েছে। এটা একটা ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে দিয়ে এটা লাইটটা অন অফ হবে, লাইটটা অন অফ হবে। আপনারা সবাই যদি মনে করেন যে এই মেশিন কিনে নেবেন, তা কিন্তু সম্ভব না। এটাও বোঝার জিনিস, এটা সবাই মেশিন কিনে নিয়ে ঘরে রেখে দিলাম তা কিন্তু নয়। কারণ এটার জন্য এই বিষয়ের উপর যথেষ্ট পড়াশোনা করতে হয়। অনেক দিন ধরে পড়াশোনা করার পরেই এই মেশিন সম্পর্কে আপনি জানতে পারবেন। সৌরভ, এবার আপনার কসমিক এনার্জি চেক করছি। কসমিক এনার্জি মানে জানেন তো? কসমিক এনার্জি মানে হচ্ছে উপরওয়ালার হাত, ভগবানের হাত। আপনার শরীরে কত পার্সেন্ট আছে দেখা যাক। শরীরে আপনার কসমিক এনার্জি আছে, কত পার্সেন্ট আছে? ফিফটি পার্সেন্ট আছে কসমিক এনার্জি, মানে ভগবানের আশীর্বাদ আপনার শরীরে আছে। একটু আপনাকে আমি বাস্তু করেছিলাম না, বাস্তু আপনার করেছিলাম, সেখানে পাওয়া গেছিল 60% দোষ আপনার, 55% দোষ যেটা আমার হলদিয়ার, 60% দোষ ওটার মধ্যে আছে, তার মধ্যে 55% আপনার পাওয়া গেছে হলদিয়ার বাড়িতে। এবার আপনাকে যেটা আমি করবো না, খুব মানে ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট এটা একটা ব্যক্তির ক্ষেত্রে। জিওপ্যাথিক টেস্টটা আমি এখান থেকে শুধু যেটা টেস্ট করছি, এটা হবে হচ্ছে 20% টেস্ট হবে, বাকি 80% টেস্ট যেদিনকে আপনার বাড়িয়ে দেওয়া হবে সেদিনকে হবে। এটা আমরা ক্লায়েন্টকে বলে দিই। তো আমি সবসময় চাই আপনি আমার বাড়ি আসুন। অবশ্যই 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 আসবো আপনার বাড়িতে। তার আগে আমি এখান থেকে বলতে পারবো আপনার বাড়িতে কি জিওপ্যাথিক টেস্ট আছে, যার জন্য আপনার বাস্তুর প্রবলেম হয়েছে। যদি জিওপ্যাথিক টেস্ট থাকে আমি এখান থেকে ডিটেক্ট করতে পারবো। হলদিয়ার বাড়িতে যেতে হবে, অবশ্যই অবশ্যই যেতে হবে, নিশ্চয়ই যাবো আপনার হলদিয়ার বাড়িতে। যদি জিওপ্যাথিক টেস্ট আপনার বাড়িতে থেকে থাকে তবে এখান থেকে আমি ডিটেক্ট করতে পারবো জিওপ্যাথিক টেস্ট আছে। কিন্তু কি পজিশনে আছে, তাহলে আমার আপনার টোটাল বাড়িতে গিয়ে ভিজিট করে আমাকে বলতে হবে এই পার্টিকুলার জায়গাতে জিওপ্যাথিক টেস্ট আছে। তা সৌরভ, আপনাকে জিওপ্যাথিক টেস্ট আমি খুলে বলবো, কোনো সময় বলবো। জিওপ্যাথিক টেস্টটা খুব ডেঞ্জারাস জিনিস, আপনি জিনিসের সম্পর্কে জানতে পারবেন। আপনাকে আমি এটা সম্পর্কে একটু খুলে বলবো, এটা দরকার আছে, জানা খুব দরকার। হাতটা সরে দিন। সৌরভ দাসের বাড়িতে জিওপ্যাথিক টেস্ট থাকলে রাইট জানা লেফট থাকতে হবে স্যার, কারণ বাস্তুদোষ যখন আছে জিওপ্যাথিক টেস্ট থাকতেই হবে। এবার কত পার্সেন্টেজ আছে আমি এটা এখান থেকে দেখছি, কিন্তু আমি এই যে আপনাকে পার্সেন্টেজটা বলবো এটা আপনি ফাইনাল ধরবেন না। আমি প্রথমে আপনাকে বলে নিয়েছি জিওপ্যাথিক টেস্ট হচ্ছে আপনার ঘরের ভিতরে ঢুকে আমি বুঝতে পারবো আছে তো, এটা গ্যারান্টি হয়ে গেল। কত পার্সেন্টেজ আছে সেটা দেখে নিই, মেজর না মাইনর। থার্টি 35% আছে, মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি, এক দুটো জিনিসকে যদি আপনি ব্যালেন্স করে নেন না আপনার ঘরে, জিওপ্যাথিক প্রবলেমটা আপনার কেটে যাবে। জিওপ্যাথিক প্রবলেমটা যদি কেটে যায় প্রচুর জায়গা থেকে, আপনি আমাকে কিছুদিন আগে বলছিলেন আপনার মায়ের খুব শরীর খারাপ হচ্ছে, মায়ের খুব শরীর খারাপ হচ্ছে, এরই একটা রিজন জানেন আপনি, যে আপনার বাড়িতে জিওপ্যাথিক ট্রেস আছে বলে আপনার মায়ের খুব শরীর খারাপ হচ্ছে। একটা জিওপ্যাথিক ট্রেস থেকে শরীরের মধ্যে সবচেয়ে বড় রোগ বাসা বাঁধে, যেটার নাম হচ্ছে ক্যান্সার। মেডিকেল সায়েন্স এই কথা বলেছে, আপনি মেডিকেল সায়েন্স নিয়ে যেতে পারেন, বড় বড় জার্নাল আপনি পড়তে পারেন, যে বাড়িতে জিওপ্যাথিক টেস্ট আছে 99% বাড়িতে বিকট ধরনের মরণ ব্যাধি তার বাড়িতে আছে। এবং যদি জিওপ্যাথিক টেস্টের যদি প্যাটার্নটা পার্টটা যদি হাইলি হয়, সেই বাড়িতে জেনে রাখবেন সুইসাইড কেস আছে, সেই বাড়িতে জেনে রাখবেন স্বামী স্ত্রী হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে, সেই বাড়িতে জেনে রাখবেন সন্তান বাপ মাকে ছেড়ে চলে গেছে, সেই বাড়িতে জেনে রাখবেন ক্যান্সার বাধা দিয়েছে,
সেই বাড়িতে জীবনে কোনো টাকা আসবে না, জীবনে কোনো শান্তি থাকবে না, সেই বাড়িতে সারা জীবন কলহ থাকবে। আর সেই বাড়িতে যদি ভুল করে যদি আপনি কোনোদিন চলে যান না, আপনার শরীরেও তার এফেক্ট হবে, যদি হাই পজিশনে জিওপ্যাথিক টেস্ট থাকে। তা সৌরভ দাসের বিজনেস সাকসেস চেক করা হচ্ছে। সৌরভ দাসের কি বিজনেস সাকসেস হবে? যদি হয় তাহলে রাইট যান, নাহলে তো আপনি লেফট যান। আপনি এটার দিকে নজর রাখুন একবার, বুঝতে পারছেন? ফুললি সাকসেস দেখাচ্ছে না আপনাকে, সাকসেস আছে, ফুললি দেখাচ্ছে না সাকসেস। এবার আমরা টেস্ট করবো কত পার্সেন্ট সাকসেস হতে পারে। সৌরভ দাস যদি বিজনেস করে তাহলে কত পার্সেন্ট সাকসেস হবে। বুঝতে পারছেন? 15%, তার জন্য পুরো যায়নি, 15% আপনি সাকসেস হবেন। তো আমার ক্ষেত্রে মনে হয় আপনার বিজনেস এই মুহূর্তে করা উচিত নয়, কারণ বিজনেস করলে আপনার সাকসেস আসতে সময় লাগবে। এবার আমরা দেখে নিই আপনার ক্ষেত্রে জব সাকসেস। দেখুন, এটা একটা নর্মাল ব্যাপার। যদি বিজনেস সাকসেস নাই থাকে তাহলে তো জব সাকসেস থাকতেই হবে, না লোকটা বাজবেই করে, কাজ করবে কি করে? তো নিশ্চয়ই থাকবে, আপনার জব সাকসেস হবে। কত পার্সেন্ট জব সাকসেস সেটা আমরা দেখব। সৌরভ দাসের জব সাকসেসফুল হবে? যদি হয় তাহলে রাইট যান, নাহলে আপনি লেফট যান। জব সাকসেস আপনার কত পার্সেন্টেজ জব সাকসেস? সৌরভ দাসের কত পার্সেন্টেজ জব সাকসেস? সিক্সটি পার্সেন্ট জব সাকসেস মানে এনাফ, 50-র উপরে থাকতে হয়। তো আপনার জব সাকসেসই আছে। আপনার ক্ষেত্রে এখন বিজনেসের চিন্তা না করে আপনি জব চালিয়ে যান, জবটাকেই ভালো করে এগিয়ে যান। আমি ধরুন এটা জানতে চাই দর্শক, যে আমি যদি আমার দেশে ফিরে যাই, মানে আমার রাজ্যে ফিরে যাই, তাহলে কি আমার সেখানে জব সাকসেস বা বিজনেস সাকসেস হওয়ার কোনো প্রবণতা আছে? দেখুন, প্রথমে বলি আপনার বিজনেস এই মুহূর্তে করা ঠিক হবে না। আপনি জবই করবেন, যেখানে যান আপনি জব করবেন। তো আমি এইটুকুনি বলতে পারি, আপনি আপনার নিজের রাজ্যে গিয়ে যদি কোনো জব করেন সেটা কি আপনার পক্ষে ঠিক হবে, না আপনি এখন যেখানে আছেন সেটা আপনার পক্ষে ঠিক হবে? সৌরভ দাস নিজের রাজ্যে গিয়ে জব করলে ঠিক হবে, না উনি এখন যেখানে আছেন সেখানে থাকলে ঠিক হবে? যদি নিজের রাজ্যে হয় তাহলে রাইট যান, নাহলে লেফট যান। বর্তমানে সৌরভ দাস যেখানে জব করছেন নৈনিতালে, সেখানে থাকাই ঠিক হবে? যদি ঠিক হয় তাহলে রাইট যান, নাহলে আপনি লেফট যান। লাস্ট আপনাকে একটা আমি প্রশ্ন বলি, হাত সূত্র সরিয়ে। বর্তমানে সৌরভ দাস যেখানে জব করছেন তার থেকে আর ভালো কোনো জবের সম্ভাবনা সৌরভ দাসের আছে আগামী দিনে? যদি থাকে তাহলে আপনি রাইট যান, নাহলে আপনি লেফট যান। আচ্ছা, আপনার দোহার, এখান থেকে হয়তো আপনি দোহার ভালো কোনো জায়গায় জব আপনি পাবেন, এরকম একটা পজিশন আপনার ক্ষেত্রে আসতে পারে, ভালো জবের পজিশন আসতে পারে। যেখানে আপনি করছেন এখানে তো ঠিক আছে, তবে এর থেকেও ভালো পজিশন আসতে পারে। তবে আপনার নিজের রাজ্যে এই মুহূর্তে ঠিক নয়। আপনি এখন যেখানে আছেন এখানেই রাইট। সৌরভদা, আপনি তো জানেন চক্র মানে তো আপনি জানেনই, আমাদের শরীরে 122টা চক্র আছে, কিন্তু যে মেন যে চক্র আমরা ধরি, 7খানা চক্র ধরি। ফার্স্ট হচ্ছে রুট চক্র, অ্যান্ড লাস্ট হচ্ছে ক্রাউন চক্র। এর মাঝখানে আমাদের আরো চক্র আছে, হার্ট চক্র আছে, থার্ড আই চক্র আছে, থর্ড চক্র আছে, সোলার পিক্সেল আছে, এরকম আরো আমাদের কাছে চক্র আছে, 7টা আমাদের চক্র আছে। তো প্রতিটা চক্রই কিন্তু আমাদের কাছে ভাইটাল, এবং এই প্রতিটা চক্র ব্লকেজ, আনব্লকেজ অ্যান্ড ওভার অ্যাক্টিভ যে কটা থাকবে তাতে প্রতিটা কিন্তু একটা না একটা গুণগুণই আছে। চক্র ব্লক থাকলে আপনার শারীরিক
এবং পারিপার্শ্বিক অনেক রকম প্রবলেম দেখা দেবে। তা সর্বপ্রথম আজকে আমি চেক করবো রুট চক্র। এটা হচ্ছে সবচেয়ে মেন চক্র, যাকে আমরা বলি কি বলি, মূলাধার চক্র, হিন্দিতে বলি মূলাধার। এটাই হচ্ছে বেসিক চক্র। সরি, সৌরভ দাসের রুট চক্র যদি ব্যালেন্স থাকে তাহলে রাইট যান, নাহলে আপনি লেফট যান। ব্যালেন্স নেই, ঠিক আছে, এটা আমিও জানতাম ব্যালেন্স থাকবে না। 85% কেস, 85% অল ওভার ইন্ডিয়াতে যদি আপনি বলেন 85% কেস রুট চক্র ব্যালেন্স থাকবে না, থাকবে না। সরি, কত পার্সেন্ট রুট চক্র, কত পার্সেন্ট ব্লকেজ আছে? কত পার্সেন্ট অ্যাক্টিভ আছে রুট চক্র? পুরোটাই ব্লকেজ আছে আপনার রুট চক্র। থার্ড আই চক্র, এরপরে থার্ড আই চক্র না? টাকা আপনি অনেক কামাবেন, টাকা রাখতে পারবেন না, বেরিয়ে যাবে। রাখবেন, কোনো না কোনো ক্ষেত্রে বেরিয়ে যাবে। তাই তো হচ্ছে। মাথা ঠান্ডা হচ্ছে, গরম হয়ে যাবে। স্কুলে ঢুকছেন, জবের ক্ষেত্রে যাচ্ছেন, কোনো না কোনো প্রবলেম দেখা দেবে। বাড়িতে আসবেন, কোনো না কোনো প্রবলেম দেখা দেবে। বাইরে যাবেন, কোনো না কোনো প্রবলেম দেখা দেবে। কোনো কিছু মাথার মধ্যে তৈরি করবেন, যেটা আমি করব, ওটা ডিস্ট্রাক্ট হয়ে যাবে, বেরিয়ে যাবে, হবে না। এই প্রবলেমগুলো আপনার আসবে, ফ্যামিলিগত প্রবলেম দেখা দেবে। এটা হচ্ছে রুট চক্র ব্লকের একটা মেন কারণ, ঠিক আছে। থার্ড আই চক্র করছি আপনার। সৌরভ দাসের থার্ড আই চক্র যদি ব্যালেন্স থাকে রাইট যান, নাহলে লেফট। এটা আমি বলিনি আপনাকে, তাও বলছি, এটা আপনার ব্যালেন্স থাকতো। কারণ কেন ব্যালেন্স থাকতো? আপনি আর্টিস্ট, আর আর্টিস্টের থার্ড আই যদি কাজ না করে তাহলে সে আর্টিস্ট থাকতে পারবে না। কত পার্সেন্ট থার্ড আই চক্র ব্যালেন্স আছে? %50 ওভার, ওভার। এখানে কি হয়, 50% লিখে রাখবেন পাশে, ওভার ব্র্যাকেটের মধ্যে, ওভার। আপনার থার্ড আই চক্র ভালো আছে। থার্ড আই চক্র ভালো থাকার মানে হচ্ছে যারা আর্টিস্ট হয়, ক্রিয়েটিভিটি যারা হয়, তাদের থার্ড আই চক্রটা ভালো থাকে। থার্ড আই চক্র হচ্ছে এটা তাদের ভালো থাকে। এবার এটা ভালো থাকা ভালো, ওভার অ্যাক্টিভ হওয়া ভালো নয়। ওভার অ্যাক্টিভ হলে কি হয়, সেই প্রবলেমগুলো আবার দেখা দেবে। যে আপনি যখন কাজ করতেছেন, আপনি আমাকে একটু আগে বললেন যে আমার ওইখান থেকে কাজগুলো এসেছিল, কিন্তু কাজটা বারবার করে কেটে যাচ্ছে, আসছে না। নিমকলি বাবুর ওখান থেকে কাজ এসেছিল, কিন্তু আরো লোকটা ডাকছে না আমাকে, বারবার বলছিলেন। এই জিনিসটা হবে আপনার ওভার অ্যাক্টিভ হলে, কাজের ক্ষেত্রে বলছি আপনার। তা ওভার অ্যাক্টিভ হলে ক্ষতি, ব্যালেন্স থাকতে হবে, বেশি ওভার অ্যাক্টিভ হলে হবে না। এরপর একটা থ্রোট চক্র। এবার আপনার আমি করব থ্রোট চক্র। হাত সরিয়ে দিন। সৌরভ দাসের থ্রোট চক্র যদি ব্যালেন্স থাকে তাহলে রাইট, নালে লেফট। কত পার্সেন্ট ব্যালেন্স আছে সৌরভ দাসের থ্রোট চক্র? জিরো। হার্ট চক্র, এবার আপনার আমি টেস্ট করছি হার্ট চক্র। সৌরভ
দাসের হার্ট চক্র যদি ব্যালেন্স থাকে তাহলে রাইট যান নাহলে লেফট। হার্ট চক্র আপনার ব্যালেন্স আছে। কত পার্সেন্ট ব্যালেন্স আছে হার্ট চক্র? গুড। হার্ট চক্র আপনার পুরো ক্লিয়ার। আমার এতটাই চাই ব্যালেন্স, 35% উপরে ব্যালেন্সিং হতে নেই। হার্ট চক্র ওকে, হার্ট চক্র পুরো ওকে লিখবে ব্যাকেটে। তারপরে সোলার প্লাস সোলার পিক্সেল, সোলার পিক্সেল চক্র। সৌরভ দাসের সোলার পিক্সেল যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি রাইট যান নাহলে লেফট। আচ্ছা, সোলার পিক্সেল কত পার্সেন্টেজ আছে? ওকে, ওই সোলার পিক্সেল ওকে করে দাও। সোলার পিক্সেল তোমার ওকে আছে, ব্যালেন্সও আছে প্লাস ওকে আছে। স্যাক্রাল চক্র। এবার স্যাক্রেল চক্র হবে। তুমি এখানে ঢুকে ইয়ার্কি মারতে পারো, দরজা বন্ধ করতে বলবে। এবার আপনার সোলার চক্র চেক করছি। সৌরভ দাসের সোলার চক্র ব্যালেন্স থাকলে রাইট যান আর লেফট। ব্যালেন্স, স্যাক্রেল চক্র কতটা ব্যালেন্স আছে, কত পার্সেন্টেজ? ওকে করে দাও বৌদি। ক্রোন চক্র। ক্রাউন চক্র, লাস্ট এটা। সৌরভ দাসের ক্রাউন চক্র ব্যালেন্স আছে না নেই? যদি ব্যালেন্স থাকে রাইট নাহলে লেফট। ওই প্রবলেমটাই হতে পারে যেটা আমি ভাবছি। সৌরভ দাসের কত পার্সেন্টেজ ক্রাউন চক্র ব্যালেন্স আছে? হয়ে গেল তো। সৌরভ দা, আমরা আজকে আপনার পুরো বডি স্ক্যানিং করলাম, অনেক কিছু ভালো আপনার, দু একটা প্রবলেম আছে, সেটা রেমেডি নিয়ে আজকে আমি কথা বলবো। তার আগে আমি পুনরায় একবার আপনার অরাটা চেক করছি, পজিটিভ অরা আপনার কতটা আছে সেটা আমি একবার চেক করছি। হাতটা সরিয়ে দিন। সৌরভ দাসের পজিটিভ অরা কত পার্সেন্টেজ আছে? আপনাকে প্রথমে আমি বলেছিলাম 45%, এখনো তাই দেখিয়েছে, কোনো ভুল নেই। এবং আপনার এই অরা 45%কে আমি ইনক্রিজ করব, আরও ভালো করব। 54 ডেজ, আমাকে 54 ডেজ সময় দিতে হবে আপনাকে, এবং আপনাকে তার সঙ্গে সময় দিতে হবে 54 ডেজ। তবে আপনার এই অরা সুন্দরভাবে রিমুভ হবে। এবং আপনার যে যে প্রবলেমগুলো আছে, কিছু প্রবলেম যেমন বাস্তু প্রবলেমটা আমি ওইভাবে করতে পারবো না, তার রেমেডি আলাদা হবে। কিন্তু যে জিনিসটা আমি আপনাকে এখন বলবো, এই অরা যদি আপনার ইনক্রিজ হয়, এই যে বাকি যে সমস্যাগুলো আপনার আসছে, সেই সমস্যাগুলো 40% আপনার ডাউন হয়ে যাবে, কমে যাবে। আর বাকি যে সমস্যাগুলো তারও আমি কিছু রেমেডি বলবো, সেটা যদি আপনি করতে পারেন তাহলে পুরোপুরি রিমুভ হয়ে যাবে আপনার। তো এবার আপনাকে সর্বপ্রথম রেমেডি দেখাই। রেমেডির প্রথম পার্ট হচ্ছে আমার অরা বুস্টার।
এটার নাম হচ্ছে অরা বুস্টার। এটা পিওরলি ব্রাশ মেটাল দিয়ে তৈরি করা আছে। এর মধ্যে অনেকগুলো আর্টিকেল আছে, যেমন রুদ্রাক্ষ আছে, ক্রিস্টাল আছে, কিছু ছোট ছোট পাথর আছে, এরকম অনেক কিছু মেটেরিয়াল দিয়ে এই জিনিসটা বানানো আছে। এটার নাম হচ্ছে অরা বুস্টার। এটার নাম অরা বুস্টার। এবার এই অরা বুস্টারটা আপনার 9 in 1 রকম কাজ করবে আপনার শরীরের। এই যে আপনার শরীরে ইউভি রের কথা বললাম, আইআর এর কথা বললাম, নেগেটিভ কথা বললাম, সমস্ত জিনিসকে প্রতিরোধ করবে এবং আপনার অরাকে ইনক্রিজ করাবে। কেমনভাবে করাবে? এবার আমি এটাকে আপনার পকেটে দিয়ে দিলাম, আপনার গায়ে চলে গেছে। এবার আপনার অরা চেক করবো। হাত সরান। সৌরভ দাসের শরীরে পজিটিভ অরার পার্সেন্টেজ বলুন, কত পার্সেন্ট পজিটিভ অরা আছে? এইটি পার্সেন্ট অরা বেড়ে গেল আপনার? 35% ওরা অলরেডি বেড়ে গেল। 85% অরা হয়ে গেল না আপনার? 45% ছিল, 80% অরা আপনার বেড়ে গেল তো। এবার আপনার কাছ থেকে বুস্টারটা নিয়ে নিয়েছি, বুস্টার এখানে রেখে দিলাম। এবার আপনার অরাটা আরো একবার চেক করবো। হাত শরীরে সৌরভ দাসের শরীরে কত পার্সেন্টেজ অরা আছে? ফোর্টি 45% অরা দেখালো তো। তাহলে দর্শক এখানে কি বোঝা গেল? অরা বুস্টার এই চমৎকারী জিনিসটা আপনার শরীরের মধ্যে রাখতে হবে 24 আওয়ার্স। যখন আপনি রাত্রে শোবেন তখন মাথার তলে বালিশের নিচে, আদারওয়াইজ পায়খানা বাথরুম স্নান করার সময় বাইরে, বাকি সারাটা টাইম আপনার শরীর এটা থাকবে 54 ডেজ। তারপর এটাকে খুলে আপনি একটা জায়গায় রাখবেন, আর আপনাকে আমি অরাটা চেক করব, দেখবেন অটোমেটিক আপনার অরা বিনা বুস্টারে আপনাকে 80% দেবে। এবং আপনার এই যে ক্রাউন চক্রের যে ওভার অ্যাক্টিভ, রুট চক্রের প্রবলেম, আপনার যে ফিকিল মাইন্ড হচ্ছে কি আপনার টাকা বেরিয়ে যাচ্ছে, প্রচুর জিনিস 9 in 1 আপনাকে এ সাপোর্ট দেবে। আরেকটা কথা আপনাকে বলি, ধরুন আপনি স্কুলের মধ্যে 50টা লোকের সঙ্গে মেলামেশা করেন, 50টা লোকের মধ্যে 30টা লোকের মধ্যে নেগেটিভিটি আছে, 20টা লোকের মধ্যে পজিটিভিটি আছে। তা যে 30টা লোকের সঙ্গে আপনি নেগেটিভ লোকের সঙ্গে আপনি যখন মেশেন না, তখন তার শরীরের নেগেটিভ এনার্জিটা আপনার শরীরের মধ্যে এফেক্ট করে। এই বুস্টারটা যখন থাকবে না, সেটা দূরে পালাবে, দূরে পালাবে, আসতে দেবে না। এই বুস্টারটা হচ্ছে আপনার প্রাথমিক নয়, সর্বপ্রথম রেমেডি, যে আপনার শরীরের 60% কাজ করবে। দর্শক বুঝতেই পারছেন যে দেবাশিস ভাই এতক্ষণ ধরে যে অরা চেক করলো সেটা কি এবং তার মাধ্যমে কি কি চেঞ্জ করা যেতে পারে বা আর কি কি সুবিধা অসুবিধা হয় শরীরের মধ্যে, সেগুলো কিভাবে চেঞ্জ করা যেতে পারে সেটাই দেখালো। আপনারা এখানে আসুন, আমার মতন আপনারাও একজন দর্শক নয়, আপনারাও একজন কি বলবো কাস্টমার বা একজন ক্লায়েন্ট হিসেবে এখানে আসতে পারেন এবং দেবাশিস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের অরা চেক করাতে পারেন। আপনাদের মধ্যে যে সমস্ত পজিটিভ এবং নেগেটিভ যে বিষয়গুলো থাকবে সেগুলো দেবাশিস ভাই আপনাদের যথেষ্ট সহযোগিতা করবে, বলে দিতে পারবে। আপনারা আসুন। আমাদের প্রথমেই বলেছি যে আমাদের এই যে চ্যানেলের নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে নাম্বার এবং অ্যাড্রেস, আপনারা দেবাশিস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা সৌরভ দা, আপনি যখন আজকে এসছেনই, তাহলে একটা আমি দর্শকের জন্য একটা কথা বলে দিই। অনেক দর্শকের কাছে তো এখন আমার বুস্টারটা পৌঁছায়নি, তারা তাদের অরাকে কিভাবে ইনক্রিজ করবে তার একটা টোটকা দিয়ে দেবো কি দাদা? একদম একদম। তা আপনারা 3টে জিনিসকে ব্যবহার করবেন। সৌরভ দা, এটা আপনিও করতে পারেন, খুব ভালো জিনিস একটা, বৈদিক যুগের ব্যাপার এটা। ফিটকিরি, কর্পূর আর নুন, সন্দক নুন। ফিটকিরি, কর্পূর আর সন্দক নুন, 3টে জিনিসকে ভালো করে পিষে একটা পাউডারের মতন বানাবেন। আর ডেইলি যখন স্নান করতে যাবেন 1 চিমটি করে বা 1 ছোট চামচ করে ওই পাউডারটা তুলে জলের মধ্যে দিয়ে স্নান করবেন।
21 দিন স্নান করুন, অটোমেটিক বুঝতে পারেন আপনার মধ্যে কি চেঞ্জ হচ্ছে। সৌরভদা আপনিও করতে পারেন, খুব ভালো জিনিস একদম। রেমেডি একটা। তো দর্শকরা আপনারা জানতেই পারলেন এবং বুঝতে পারলেন যে এটাও একটা টোটকা। এটা এটা সবার আপনার জন্য, অরাকে, সবার জন্য। এটা সবার জন্য, আপনাদের অরাকে ইনক্রিজ করার জন্য। অরা খুব ভালো মতন ইনক্রিজ হবে। 21 দিন আপনারা করে দেখুন এই রেমেডিটা। ফিটকিরি, নুন আর এবং কর্পূর, করুন। এটাকে পিষে একটা ডাস্ট বানিয়ে, পাউডার বানিয়ে প্রতিদিন একটা ছোট চামচ করে জলের মধ্যে ফেলে স্নান করবেন। অসাধারণ কাজ। আর একটা বলি, এটা বিশ্বাসের মেলায় বসতে তর্কে বহু। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আসুন এখানে। আপনি খুব সাধারণভাবে এই জিনিসটাকে বুঝবেন। এর মধ্যে কোনো রকম কোনো ছলচাতুরি বা এরকম কোনো ইয়ে নেই। টোটালটাই সাইন্টিফিক, টোটালটা সাইন্টিফিক। ঠিক আছে দর্শক, সৌরভদা, আজকে এখানেই অরাস কানাডের প্রোগ্রাম শেষ করতে চলছি। একদম তো দর্শকরা, আপনারা যারা আমার এই প্রোগ্রাম দেখেছেন তারা অবশ্যই আমার এই প্রোগ্রামটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনের জন্য যেন আরও আমি ভালো ভালো ভিডিও দিতে পারি এবং আপনারা দেখতে পারেন এবং আপনাদের কিছু সাহায্য হতে পারে, তার চেষ্টা আমি করব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।